কি বিপদ ভাই, ওদিকে রান্না বান্নার কার্যক্রম চলে আর বাইরের দিকে হঠাৎ করে বর্ষা আরম্ভ হয়ে গেছে, তো যে কারণে কোনো মতে আমরা এখানে পলিথিন দিয়ে আপাতত যে রান্না করার মতো একটা পরিবেশ করেছি। কি করতে যাবে যেন বর্ষার জল না যায় ওর মধ্যে। এক্সাইটেড, সবার কাছ থেকে রিভিউ নিয়ে আসি। মানিকখালী। জয় বাবু, তুমি কি এক্সাইটেড? এক্সাইটেড দিদি তুমি কি এক্সাইটেড? এবার কিন্তু আমরা উঠবো মেঘের উপরে। ওই যে সামনে মেঘ দেখা যাচ্ছে, কোনো রাস্তা নেই। যদি কেউ অল্প বাজেটে সাজেক, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ির ফিল নিতে চায়, চলে আসো মানিকখালী ব্রিজ। চলে আসো মানিকখালী ব্রিজ। Hi guys, good morning. Welcome back to the new episode of my daily vlogs. কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। গাইস, তো বাড়িতে যে প্রোগ্রামগুলো ছিল সবকিছুই শেষ মোটামুটি। তো আজকে হচ্ছে খাওয়া দাওয়া, তো যে কারণে সকাল থেকে রান্না বান্নার কার্যক্রম চলতেছিল, কিন্তু হঠাৎ করে আরম্ভ হয়ে গেছে বর্ষা। এই যে আর এই যে প্রচুর পরিমাণে বর্ষা আরম্ভ হয়ে গেছে, আর ওই সাইডের দিকে আমাদের রান্না বান্না হচ্ছিল। যাই হোক, এখন রান্না বান্না আপাতত বন্ধ করে দিয়েছে, নাহলে তো মনে করেন সব বর্ষার জলে ভিজে যাবে। গাইস, তো এই যে বাইরের দিকে বর্ষা আরম্ভ হয়ে গেছে, আর ওইখানে রান্না হচ্ছিল। এই যে এইখানে এখন আপাতত সবাই মিলে উপরে পলিথিন ধরে রেখেছে যেন বর্ষার জল না পড়ে। গাইস, তো এতক্ষণ বর্ষায় ভিজে ভিজে আমরা উপর দিয়ে পলিথিন টানাই দিছি, এই যে যেন বর্ষায় যে রান্নাগুলো হচ্ছে রান্নাগুলো না ভেজে। আর এই সাইডের মশলা তো অলরেডি ভিজেই গেছে, কিন্তু তারপরেও আপাতত আমরা চেষ্টা করতেছি যেন রান্না বান্নাগুলো না ভেজে। আমরা সবাই এতক্ষণ পলিথিন চারিদিক ধরেছিলাম, আস্তে আস্তে বেঁধে দিয়েছি। সকাল থেকে বর্ষা হচ্ছিল না, কিন্তু হঠাৎ করে কি মনে করে বর্ষা আরম্ভ হয়ে গেছে, আর এত পরিমাণে বর্ষা হচ্ছে। এই যে এখানে আমাদের রান্না বান্নাগুলো হচ্ছে, আর উপর দিয়ে আমরা এরকম পলিথিন টানাই দিছি যেন বর্ষার জল আপাতত না পড়ে। কি করতে যাবে যেন বর্ষার জল না যায় ওর মধ্যে। ওয়াও, তো এখানকার বর্ষার জল আটকানোর জন্য মেজিমা এই সাইড দিয়ে সব কাদা দিয়ে দিচ্ছে যেন বর্ষার জল আগুনের ভেতরে না ঢোকে। যে ধোয়ার নতুন টেকনোলজি, বর্ষার জলে ফেলাই রাখো, আপনা আপনি ধুয়ে যাবে। যে সাইডের দিকে আমাদের সিদ্ধ করা ডিমগুলো খোলা চালাচ্ছে দিদি আর পিসি দুজন মিলে। এই যে আমাদের সিদ্ধ করা ডিমগুলো। এই মামা এদিকে এসো। গাইস, আমাদের রান্নাঘরের দিকে বড় মা এখানে কুচাচ্ছে হচ্ছে আদা, আর এখানে কি আলু, আদা আর আলু। ওয়াও, আর মা এখানে এখন মশলা গুঁড়ো করতেছে। এখন এটা স্টোরি করো, সবাই একটু আশীর্বাদ করো, বেশি দিন হয়ে যায়। ও আচ্ছা, এই ভিডিও তো আসবে কালকে, তোমরা আশীর্বাদ করবে তো কালকে। না না, এখন একটা ছোট করে করে দাও। ও আচ্ছা 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 আচ্ছা। আর গাইস, দিদা এখানে যে আমাদের যে সিদ্ধ করা ডিমগুলো ছিল সেগুলো এখন সব ভেজে নিচ্ছে। হ্যাঁ, তো কড়া রাঁধুনি। আরে দেখো, হ্যাঁ ওয়াও, শাবাশ। এটা কি হচ্ছে? সবজি শুক্তো। গাইস, তো আমাদের রান্না বান্না কমপ্লিট। কোন জায়গায় যাচ্ছে সবাই? এগুলো ছোটদের উদ্দেশ্যে দিতে। আচ্ছা, সেই জায়গায় চলো। কোন জায়গায় আছে? ওই রাস্তায়। এদি সরাই সরিয়ে না, খালা দিন এই গামলা যে রাখো, বসো এই যে বসো তো গামলা দাও সব দেন। ভাবমতি খাইন ফাইন ক্রেডিটটা যেন বাড়ে না। তুমি একটু একটু বলি দাও, ওই ভাত বসে আস্তে আস্তে তো ঢেলে সুন্দর করে ফাইন করে উঁচু করে শব্দ একটু না, ওই ভাত সব দিবি। গাইস, তো রান্না বান্নার যত প্রোগ্রাম ছিল সবকিছুই শেষ, আর ছোট্ডিরে যে খাবার দিতে হয়, কি বলে ওরে, কি একটা কয়, যাই হোক ওটাও দেওয়া শেষ। তো যাই হোক, একটু লোকজন সব আস্তে আস্তে আসতে শুরু করেছে, সে একটু পরে খাওয়া দাওয়া আরম্ভ হবে। তো এই যে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে, আর এখনো লোকজন আসতেছে। দেখো মামি চলে এইছে। মামা কই? ওকে, যাবে তুই নেই, ও সবার কোলে যায়, ও কান্দে না। হ্যাঁ, আমার দিকে টাকাছো, আমার কাছে আসো। তোমরা আমাদের রেখে খেতে বসে গেছো? হ্যাঁ গাইস, তো খাওয়া দাওয়া শেষ করলাম, আর প্রচুর পরিমাণে খাইছি, পেট একদম টইটুম্বুর আকারে ভরে গেছে। কেমন লাগছে বা? হ্যাঁ, কেমন খেলে? মানে ববি কোনো রিয়াকশনই নেই, মানে এত খাওয়া খাইছে, এত খাওয়া খাইছে। বা তুমি কতদূর খাইছো? ও, গলা পর্যন্ত খেয়ে শুইছে। হ্যাঁ, ওকেইছো ফোলা ভাই। গাইস, তো আমরা এখন সবাই যাচ্ছি ফ্যামিলি টুডে মানিকখালীতে। মামা, তুমি কি মানিকখালীতে গেছো? এর আগে কখনো গেছো মানিকখালীতে? হ্যাঁ, যাওনি? এই প্রথম?
চলো। আচ্ছা আমরা তো প্রচুর ছবি তুলবো, তুমি লেট করতেছো কেন এত? এই যে আমি তো সবাইকে ডেকে বের ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ব্যস্ত বের হও। এক্সাইটেড, সবার কাছ থেকে রিভিউ নিয়ে আসি। We are all are very excited to go on next destination in কোথায় যাচ্ছি? মানিকখালী। মানিকখালী river. ইয়া, জয় বাবু তুমি কি এক্সাইটেড? Excited? দিদি তুমি কি এক্সাইটেড? ইয়া আচ্ছা, আর এখানে আমাদের প্রচুর অডিয়েন্স আছে। দাদা আপনি কি এক্সাইটেড? সবাই যায় একই। ও আচ্ছা আচ্ছা। তো আমরা প্রায় মানিকখালীতে পৌঁছে গেছি, ওই যে সামনে ব্রিজ, আর এখান থেকে টোল কেটে আমরা এখন ব্রিজে যাবো। বাবা রে আস্তে। গাইস তো এই যে আমাদের টিকিট নিয়ে নিছি 10 টাকা করে, আর ওই যে সামনে হচ্ছে মানিকখালী ব্রিজ। ওই গেল সে ব্রিজ, এই যে ব্রিজ। এই এবার কিন্তু আমরা উঠবো মেঘের উপরে। ওই যে সামনে মেঘ দেখা যাচ্ছে, কোনো রাস্তা নেই। দিদি আর ইউ এক্সাইটেড? আর এই যে সাইডে হচ্ছে নদী, কি নদী বলে তো না, এটা সে নাম মনে নেই অবশ্য, কি একটা নদী বলে বলো। আমরা উঠে গেছি মেঘের উপরে, কপোতাক্ষ নদী, কপোতাক্ষ। যদি কেউ অল্প বাজেটে সাজেক, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি সবার ট্যুর নিতে চাও, ওই যে সামনে দেখা যাচ্ছে মানিকখালী ব্রিজের উপরে চলে আসতে পারো, ঠিক আছে? ছিল চঞ্চলের যখন বাইক ছিল সেই সময় এসেছিলাম। হ্যাঁ আমার একটা ছবি তোলা আছে, তখন ছিলাম ক্যাপ পড়া নেড়া, তখনও ডাকছিলাম। আর এই যে আমাদের সামনে নদী, বিশাল সাইজের, মানিকখালী ব্রিজের উপরে আমরা এখন সবাই দাঁড়ায় আছি। কেসা লাগ রা হ্যায়? খুবই ভালো লাগছে। এই মামা দেখো, স্ট্রং ম্যান, কেমন লাগছে? আমি সবাইকে বললাম যদি কেউ অল্প বাজেটে সাজেক, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ির ফিল নিতে চায়, চলে আসো মানিকখালী bridge. চলে আসো মানিকখালী ব্রিজে। কারণ এই যে সামনের যে ভিউ দাদা, একদম পুরো মাকচাকার, বর্ষার পরে যা লাগে। যদি তুমি লোকালাইজ এসব করো যে না লোকাল এরিয়ার ভেতরে, আমাদের বাড়ি যেহেতু তোমার আশাশুনি আর কালীগঞ্জ উপজেলার মধ্যবর্তী, তাই না? তো আমাদের ওইভাবে তো ঘোরার স্পট নাই, অ্যাকচুয়ালি এরকম ভাবে নাই। তো সবাই এখানে আসে এই মানিকখালী ব্রিজটাকে কেন্দ্র করে সবাই মোটামুটি এখানে আসে অল্প টাকায়, মানে অল্প টাকায়। 10 টাকা টিকিটে আপনারা একটা সুন্দর পরিবেশের ফিল নিতে পারেন। দাঁড়ানো, একটু দেখা যাচ্ছে সকালবেলা একটু হাওয়াটা গায়ে লাগানো, তো দেখার আমার মনে হচ্ছে যে সামনে সুন্দর। ইয়েস। গাইস তো এখন আমাদের ফটোশুট চলে, আর এই যে আমাদের সামনে পুরো ফ্যামিলি মেম্বার, আর এইখানে আছে আমাদের স্পেশাল ক্যামেরাম্যান। ওয়াও সুন্দর লাগছে। তবে কি সুন্দর একটা মনোরম পরিবেশ চাইলে মানিকখালী ব্রিজে আসা যায়। আর মেইনলি আমার মানিকখালী ব্রিজে আসলে একটা জিনিসই ভালো লাগে, মানে একটা জায়গায় সবচেয়ে বেশি ভালো লাগে, ব্রিজ থেকে ওঠার পরে এই যে একদম লাস্টের সাইডে এই যে সামনের যে ভিউটা আমার কাছে অস্থির লাগে। আর তাছাড়াও এখান থেকে যে নদীর যে ভিউ, এই দুইটা আমার কাছে অস্থির লাগে, ঠিক আছে? আর তাছাড়াও আমরা একবার মানে আইছিলাম মানিকখালী ব্রিজে নদীর চরে, তখন এইখানে ছিল না, তখন এইখানে আপনার ওই যে কি বলে, তখন জল ছিল না, এইসব জায়গায় সব শুকনো ছিল, ওইখানে বসে বসে আমরা গান গাইছিলাম। এখন ওই ভিডিওটা আপনারা কারা কারা দেখেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এই যে এখানে বিদুর, আমি, রনিক সবাই মিলে গান গাইছিলাম। আর তাছাড়াও এখানে একটা নৌকা ছিল, ওই যে আছে এখনো নৌকাটা। এই যে এখানে আমাদের সব ফ্যামিলি মেম্বাররা এখন ছবি উঠাচ্ছে, মামা তো দেখতেছি নিচেই বসে গেছে। তো যাই হোক আমরা এখন এখানে কিছুক্ষণ সময় দিয়ে দেন বাড়ির দিকে যাবো। আপাতত পরিবেশটা এনজয় করি, ফ্যামিলি মেম্বারদের সাথে আসি, তাদের সাথে সময় দেই। গাইস তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। গাইস তো ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছি, আর আজকে আমরা প্রচুর মজা করেছি। যেমনটা আপনারা দেখতে পেলেন যে আমরা মানিকখালীর দিকে ঘুরতে গেছিলাম বেশ অনেক দিন পরে। আর তাছাড়াও একটু পরে আমাদের দিদা আমাদেরকে একটু নেচে দেখাবে, তো নাচার পরে আমরা আমাদের ভিডিওটা এন্ড করে দেবো। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।